আসলে একটা মজার সিক্রেট বলাই হয়নি, সেটা হলো আমি গতকালকে শ্রীমঙ্গল আসতে চেয়েছিলাম অবশ্যই ভিউ ক্যাপচার করতে, এবং আজকে আমি ইচ্ছা করেই শ্রীমঙ্গলের রুটটা নিয়েছি যাতে শ্রীমঙ্গলটাও আমরা কভার করে ফেলতে পারি। সুন্দর সুন্দর রাস্তাগুলো যখন আসবে, গবলিন উইল বি কামিং ব্যাক দেন। Assalamu alaikum guys, welcome to the view of the Goblin from the beautiful Sreemangal. আর রাস্তাগুলো দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, crazy. Okay, let's cut to the intro. It's over. আমরা শ্রীমঙ্গলে আছি, কিছুক্ষণ পর আশা করি ওই চা কন্যার স্ট্যাচুটার কাছাকাছি পৌঁছে যাব। আর মানুষের কোয়েশ্চেন্স অনেক কিউট লাগে মাঝে মাঝে। এই যে চায়ের দোকানটায় দাঁড়াইছিলাম, ওই মামাটা জিজ্ঞেস করতেছিল আমার জুতাটা দেখে, বলতেছে মামা জুতাটা কি যে এই সাইকেলের সাথে আসছে? আমি বলি হ্যাঁ। বলে না মানে জুতাটা কি সাইকেলের সাথে দিচ্ছে? আমি বলে না কিনছি। আমার ব্যাপারটা অনেক কিউট লাগছে যে আসলে it's very cute. Okay, Goblin will be coming back in a while. Okay, now that you guys are back, view গুলা দেখেন, মানে crazy, wow. মানে একটা রাইট ডিসিশন ছিল এই রাস্তাটা দিয়ে যাওয়া, শ্রীমঙ্গল হয়ে যাওয়া। আর চাকন্যার মূর্তিটা আর 1-1.5 কিলো আছে। আর যেটা হলো কথা, আজকে শবে বরাত, সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। আজকে সবার নামাজকে আল্লাহ কবুল করে নেক, এবং সবার জন্য আমারও দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। জাস্ট রাস্তাগুলো দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, কর্নারিংগুলা ওয়াও। আমি এখানে আগে যখন আসছি তখন এখানে বাইক নিয়ে আসা ইটস লাইক একটা ক্রেজি একটা ব্যাপার। এই রাস্তাগুলোই আসলে মানে বাইক চালায় যে মজা, খুব কম রাস্তায় এরকম বাইক চালায় মজা পাওয়া যাবে। মানে এই ট্রাকটার কারণে আর কি আপনারা হয়তো বা কর্নারিংগুলো দেখতেছেন না, বাট এত সুন্দর, বিউটিফুল, ওয়াও, সো কুল, লাভড ইট। এবং চলে এসেছি সেই চা কন্যার কাছে, সেই চা কন্যার দেশে, এবং এখানে আমরা একটা বিরতি নেব এবং কিছু ফটো সেশন করব। বাইক করে রাখি। জিক্সার তো ছবি তুলতে চায় চা কন্যার সাথে, চায় না? So yes, I'll take a picture over here. এবং আপনাদের সাথে দেখা হচ্ছে ফটো সেশনের পর। এখন এই চা কন্যার এখান থেকে বিদায় নিচ্ছে। বাইকের একটা ছবি তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রচুর মানুষ, মন মতো তুলতে পারিনি। সো অন্য বাইকারের একটা তুলে দিয়েছি। আর আমি যেহেতু বাইকার, রাইট, সো আমি রাইডটাই এনজয় করি। হ্যাঁ, চাবিটা উল্টায় রাখলাম কারণ আমার জোকারটা দেখতে ভালো লাগে। রাস্তাগুলো মার্ভেলাস। আর এই মুহূর্তে ক্যামেরা অফ করব না, সুবিধা নাই, স্পেয়ার ব্যাটারি নিয়ে আসছি, কিন্তু এই রাস্তাটা আপনাদের জন্য আমি ব্লগ করতে চাই, অল অফ ইট। চলুন, লেটস গো। দিল না মানুষ এনজয় করতে, চা কন্যার সাথে ছবি তুলতে। এত হাইপড এই স্ট্যাচুটা, এত হাইপড, অথচ এই জায়গার মেইন সৌন্দর্য হলো নেচার।
আর রাস্তা একটু আগে তো দেখেছেনই কি সুন্দর কর্নারিং গুলো ছিল, ক্রেজি রোড। আর এই রাস্তাটা অত ভিড় থাকে না, কারণ হলো এখানে যারা আসে তারা বেসিক্যালি শ্রীমঙ্গলেই আসে, সো গাড়ি আসে আর তেমন বাস টাস আসে না, ট্রাক থাকে। সো এখানে যারা রিসোর্টে আসে তারা আসে। ও মাই গড, দ্য কর্নার্স। সো রিসোর্টে আসে, ওয়াও ওয়াও। সূর্যের অপোজিটে, যদিও আমি জানি না ক্যামেরায় কত ভিউ আসতেছে, মানে ক্রেজি, ওয়াও। আমি পাগল হয়ে যেতেছি ভাই, আল্লাহ। এই সব জায়গায় ড্রাইভ করার জন্য এবং মানে স্মৃতিচারণ করার জন্য, রেখে দেওয়ার জন্য, আপন মানুষদের দেখানোর জন্যই তো আমি ক্যামেরাটা কিনছি। সার্থক, সার্থক, গোপ্রো সার্থক। ওয়াও। আর এই রাস্তায় প্রচুর টি স্টেটস আছে। আমার এক ফ্রেন্ডের রিসোর্ট আছে এখানে, ওর রিসোর্টটা এসে থাকা হয় নাই। ও অবশ্য সিলেট গেছে গতকালকে। ও বলছিল যে আরেকটা দিন থাকতে, কালকে ও শ্রীমঙ্গল ব্যাক করবে। তো তখন হয়তো বা ওর এখানে থেকে যাওয়াও হয়ে যাইতো, বাট আসবো সুযোগ সময় বুঝে, আবার আসবো। কারণ এখানকার রিসোর্টগুলো অনেক সুন্দর, এই জায়গার মধ্যে নীরবতা, শান্তি, বিউটিফুল রোডস। আসলে তো গান লাগাইলে কপিরাইট খাওয়া যাবো, আর নাইলে এই জায়গায় আমি কান্ট্রি রোডস গানটা লাগাই দিতাম। কান্ট্রি রোডস টেক মি হোম টু দ্য প্লেস আই বিলং, ওয়েস্ট ভার্জিনিয়া, মাউন্টেন মামা, টেক মি হোম, কান্ট্রি রোডস, beautiful. Wow, man. এরপর থেকে আমি সিলেট আসলে এই রুটটা ইউজ করব। ডিস্টেন্স একটু বেশি হইলেও আসলে এই রাস্তা অতুলনীয়, আনকম্পেয়ারেবল। শ্রীমঙ্গলের পার্টটা হয়তো বা আমি সেপারেটলি আপলোড করব, কারণ এই প্লেসটা ডিজার্ভ সামথিং এলস। ঠিক আছে, এটা সিলেট ব্লগের মধ্যে যাবে না, এটা শ্রীমঙ্গল ব্লগের মধ্যে যাবে। গবলিন যখন ঢাকা যাচ্ছিল, শ্রীমঙ্গল ঘুরে গেল। জিক্সার FIABS এ, মানে চিন্তা করেন রাস্তা এত সুন্দর যে আমি আমার মিটার কনসোলের দিকে, আপগ্রেডের দিকে তাকাচ্ছি না। বাট হ্যাঁ, এইসব রাস্তায় আসলে আবার ওই যে ডোন্ট গেট ক্যারিড হবে, যে একেবারে সুপার ফাস্ট কর্নারিং। ঠিক আছে, কারণ এগুলো কর্নারিং হেভেন, বাইকার্স প্যারাডাইস। সো ওই পাগলামি করতে গেলেই এই অ্যাক্সিডেন্টগুলো হয়। তো আপনার ক্যাপাসিটি অনুযায়ী ড্রাইভ করবেন। আর এই যে চাপ দিয়ে দিল, নর্মালি আমি লেফট সাইড দিয়ে কোনো সময় ওভারটেক করি না, আনলেস ইটস দ্য অনলি ওয়ে। তো আমার পুরো ভিউ আটকায় দিল, ওকে তো ওভারটেক না করলে এই সুন্দর রোডসগুলো আমি ক্যাপচার করতে পারবো না। ও মাই গড, সামনের রাস্তাতে ওয়াও, আবার চাপ দিতেছে, মানে জায়গা দিয়ে দিছে। ওয়াও, জাস্ট ওয়াও। খুব কম জায়গা পাবেন এত সুন্দর
এত সুন্দর ড্রাইভ করার মানে বাইক রাইড করার প্লেস, মানে গাড়ি দিয়ে আপনি ওই জিনিসটা পাবেন না, আপনি এই রাস্তাগুলো বাইক রাইড করে যেই মানে এনজয়মেন্টটা পাবেন, আনন্দটা পাবেন। আরেকটা আছে কাপ্তাই সাইড, ওটাও আপনাদের গবলিন ভাই কভার করে দিবে আপনাদের জন্য। ওয়াও, দ্য লেফট অ্যান্ড রাইট, আবার লেফট, ওয়াও, সো মাচ ফান। মোটো জিপে, হ্যাঁ, এবার তো 46 স্টিকারটা লাগাইতেই হয়, ভ্যালেন্টিনো রসির কে সম্মান জানিয়ে। মাই গড, বান্দরবান ট্রিপে আমি এত এনজয় করি না এই রাস্তায় ড্রাইভ করে যত এনজয় করতেছি। তখন অবশ্য গোপ্রো ছিল না, জিক্সার ছিল না। But the beauty of Woo! Crazy! যে বাইকেরটা ছবি তুলে দিছি ফার্স্টে আমি ঝাড়ি দিছি, সে বলতেছিল একটা ছবি তুলে দেন, তখন আমি আমার বাইকটার একটা ছবি তোলার চেষ্টা করতেছিলাম, যেটা আনসাকসেসফুল ছিল। পরে মাথা ঠান্ডা হওয়ার পর যখন আমি বুঝলাম যে আসলে আমার তো আর হবে না, আরেকটা মানুষের স্বপ্ন পূরণ করে দেবে, তার কিছু ছবি তুলে দিচ্ছি। পরে সে অবশ্য আমাকে আমার ছবি তুলে দেওয়ার অফার করছিল, কিন্তু ইটস অলরাইট, আমার নিজের ছবি তোলার থেকে আমার বাইকের ছবি তুলতে বেশি ভালো লাগে, আর এটাই আমার দরকার ছিল থাম্বনেইলের জন্য, হলো না। ওকে, আই গেস কর্নারিংগুলো শেষ, আর আমি এখন রাইডটা এনজয় করতে থাকবো। সো এটা শ্রীমঙ্গল ট্রিপের এন্ড, এখানে এই শ্রীমঙ্গল ট্রিপটা এন্ড করে দিব। আর ঢাকার উদ্দেশ্যে তো যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে তো রওনা দিয়ে দিচ্ছি। সো keep on loving me, helping me, commenting on my videos, watching them, and please do subscribe. ওই সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিবেন প্লিজ, আমার অনেক হেল্প হয়, অনেক হেল্প হয়। অলরেডি 700+ হয়ে গেছে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক অনেক ভালোবাসা, আর আমাকে এরকমভাবেই হেল্প করতে থাকেন। So this is your friendly neighborhood goblin out for the day from Sreemangal.